আজ আমি যে ঘটনাটা বলবো এটা একটা গ্রামের সত্যি ঘটনা। এক রাতে এক জিন নাকি একজন মানুষের রূপ ধরে তার বাড়িতে ঢুকে পড়েছিল। আর সেই রাতে যা ঘটেছিল সেটা শুনলে হয়তো আপনি আজ রাতে একা ঘুমাতে পারবেন না। ঘটনাটা ঘটেছিল গ্রামের এক বাড়িতে স্বামী শাহাদাত এবং তার স্ত্রী আইমাকে ঘিরে। গ্রামের এক নির্জন এলাকায় থাকতো শাহাদাত আর তার স্ত্রী। তাদের বাড়িটা ছিল অনেক বড়, কিন্তু বাড়িতে মানুষ খুব কম। শুধু তারা দুজন আর শাহাদাতের খুব বৃদ্ধ মা, যিনি অন্য একটি ঘরে থাকতেন। শাহাদাতের ছিল একটি বড় মাছের ফিশারি। সেই পুকুরগুলো পাহারা দেওয়ার জন্য তাকে মাঝে মাঝে রাতে বের হতে হতো, কারণ চোরেরা মাঝে মাঝে মাছ চুরি করার চেষ্টা করত। একদিন গভীর রাতে পুরো এলাকায় কারেন্ট চলে গেল, চারদিকে ঘন অন্ধকার। তখন শাহাদাত নিরাপত্তার জন্য একটি তলোয়ার হাতে নিল এবং আইমাকে বলল, আমি একটু পুকুর পাড়ে যাচ্ছি, একটু পরেই ফিরে আসব। এই বলে সে বাড়ি থেকে বের হয়ে গেল। পুকুর পাড়ের পাশেই ছিল একটি পুরনো কবরস্থান, আর কবরস্থানের পাশে ছিল কয়েকটা শুকনো বাঁশঝাড়। শাহাদাত যখন পুকুর পাড় দিয়ে হাঁটছিল তখন সে হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। চারদিকে একটু বাতাস নেই, অথচ বাঁশগুলো যেন নিজে নিজেই মুচড়াচ্ছে আর কাঁপছে। তবুও শাহাদাত ভয় পেল না। সে ধীরে ধীরে আরও কাছে এগিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর সবকিছু আবার একদম স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। ঠিক সেই সময় বাড়ির ভেতরে একা ছিল আইমা। হঠাৎ সে দরজার সামনে কারো উপস্থিতি টের পেল। সে তাকিয়ে দেখল ওটা তার স্বামী শাহাদাত। কিন্তু ব্যাপারটা অদ্ভুত ছিল। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আইমা জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? কিন্তু সে কোনো উত্তর দিল না। ধীরে ধীরে সামনে এগিয়ে এলো আর হঠাৎ আইমার মুখ চেপে ধরল। আইমা তখনই বুঝে গেল এটা তার স্বামী নয়। ভয়ে কাঁপতে কাঁপতে সে জোরে জোরে একটি সূরা পড়তে শুরু করলো। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর জিনটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আইমা তাড়াতাড়ি ড্রয়ার থেকে একটি হারিকেন বের করলো এবং হারিকেন জ্বালিয়ে বারান্দায় গিয়ে তার স্বামীকে ডাকতে লাগলো। কিন্তু শাহাদাত তো তখনও পুকুর পাড়ে ছিল, তাই সে কিছুই শুনতে পেল না। ঠিক তখনই হঠাৎ একটি কালো বিড়াল এসে আইমার সামনে দাঁড়ালো। বিড়ালটা ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগলো, যেন সে এখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আইমা সাহস করে হাতে থাকা হারিকেন দিয়ে বিড়ালটার দিকে আঘাত করলো। আর আশ্চর্যের বিষয়, আঘাত করার সঙ্গে সঙ্গেই সেই বিড়ালটা হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর সত্যিকারের শাহাদাত বাড়িতে ফিরে এলো। সে দেখে আইমা ভয়ে কাঁপছে। তখন আইমা পুরো ঘটনাটা খুলে বলল। পরের দিন সকালে শাহাদাত একজন কবিরাজকে নিয়ে এলো। কবিরাজ ঝাড়ফুঁক করে পুরো বাড়ি বন্ধ করে দিলেন, যাতে আর কোনো জিন বা শক্তি সেই বাড়ির ভেতরে ঢুকতে না পারে। তারপর থেকে রাত হলে আর কখনো শাহাদাত একা বাইরে যেত না। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে বলে দিবে। আর তোমাদের যদি কোনো ছোট ভূতের গল্প জানা থাকে তাহলে সংক্ষেপে কমেন্ট বক্সে লিখে দিবে। পরবর্তীতে তোমাদের ভূতের গল্পের উপর ভিডিও আমি নিয়ে আসবো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।